নিঃস্বার্থ ভালোবাসার কোনো রকম পরিমাপ থাকে না। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। শিবানীরা ছিল 3 বোন। তারা একটি গ্রামে ছোট্ট বাড়িতে তাদের বসবাস ছিল। তাদের পরিবারে ছিল তারা 3 বোন এবং তাদের মা। কারণ তাদের বাবা খুব যখন অল্প বয়স তাদের সেই সময় এক বিরল রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যায়। তখন থেকে তার মা খুব শক্ত হাতে সংসারটাকে ধরে রাখে এবং নানান ধরনের কাজ করে কোনো রকমে দুবেলা দুমুঠো ভাতে জোগাড় করে। তার মধ্যে 3 ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। 3 মেয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু 2 বোন তাদের ওপরে যে 2 বোন, সেই 2 বোন বলল যে মা আমরা আর পড়াশোনা করব না, কারণ আমাদের প্রচুর পড়াশোনা করতে টাকা লাগবে, এত টাকা কোথার থেকে তুমি জোগাড় করবে। তার মা আর কিছু বললো না, 2-1বার বলেছে, তারপরে ভাবছে ঠিক আছে আর কি করবো। তাই তারা 2 বোন কোনো টুকটাক কাজে লেগে যায়। দর্জির দোকানে বোতাম ঘাট সেলাই করা, হুক সেলাই করা, এই সমস্ত কাজ তারা করতে থাকে। কিন্তু তাদের 2 বোন ভেবেছিল যে আমার ছোটো বোন তো পড়াশোনায় খুব ভালো, তাকে একটা সরকারি স্কুলে ভর্তি করেছি, সেখানে সে ভালো মতো পড়াশোনা করুক, তার পড়াশোনার জন্য যা খরচা সব আমরা 2 বোন মা মিলে জোগাড় করব। সত্যি শিবানী তাদের কথা রেখেছিল। সে কিন্তু খুব ভালো পড়াশোনা ছিল এবং স্কুলের স্যাররাও কিন্তু শিবানীকে ভীষণ ভালোবাসত। তাদের সাথে বন্ধুত্ব ছিল বুবাই নামে একটি ছেলে। সেই বুবাই এবং আরও 3 বন্ধু আর শিবানী তারা কিন্তু একসাথে থাকতো, স্কুলে এক বেঞ্চে বসতো, পড়াশোনা করতো এবং 3 জনে তারা কিন্তু প্রত্যেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। হঠাৎ করে শিবানী অনেকদিন স্কুলে আসে না। স্কুলের স্যাররা বলে যে কিরে শিবানী স্কুলে আসছে না কেন, ও তো স্কুল কামাই করার মেয়ে না, একটু খোঁজ নিস তো শিবানীর কী হলো। স্যারদের এই কথা শুনে বুবাই তার 3 বন্ধু মিলে শিবানীদের বাড়িতে এলো। গিয়ে দেখলো শিবানী বিছানায় শুয়ে আছে এবং তার 2 বোন তার মাথার কাছে বসে আছে। তখন বুবাই তো দেখে অবাক, বলল কী ব্যাপার দিদি, শিবানীর হয়েছে কি, ও অনেকদিন স্কুলে যায় না। তখন তার 2 দিদি বলল যে জানিস তো শিবানীর কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর আর পেটে ব্যথা। তখন বুবাই বলছে কেন, ওকে ওষুধ খাওয়ানি, ডাক্তার দেখাওনি? বললো অত টাকা কোথায়, এই গ্রামের এক ডাক্তারকে দেখিয়েছিলাম, সেই ওষুধে কোনো কাজ হয়নি, তাই চুপচাপই আছে, কী করবো আর, আমাদের তো অত অর্থ নেই যে বড় ডাক্তার দেখাবো। এই কথা শুনে বুবাইয়ের খুব মন খারাপ হয়। তখনই তারা 4 বন্ধু মিলে ডিসিশন নিয়ে যায় যে এর একটা কিছু করতে হবে, অর্থ জোগাড় করতে হবে যেভাবেই হোক, আর শিবানীকে সুস্থ করে তুলে রাখতে হবে। তখন তারা তার দিদিকে বললো ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। এই বলে তারা আবার পরের দিন স্কুলে একসাথে হলো এবং একসাথে হয়ে তারা ঠিক করলো যে আমরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে শিবানীর জন্যে চাঁদা তুলব, তার অসুখের কথা বলে আর স্যারদেরও ব্যাপারটা জানাই, তারাও যদি আমাদের কিছু সাহায্য করে। তখন সে কমন রুমে গিয়ে হেড স্যারকে বলল। হেড স্যার বলল অবশ্যই, মিতালি এত ভালো মেয়ে, এত পড়াশোনায় ভালো, সে অর্থের জন্যে ডাক্তার দেখাতে পারছে না এবং দিনের পর দিন স্কুল কামাই যাচ্ছে, তার জন্য আমরা সবাই আছি, নাও তোমরা অর্থ তুলতে থাকো সবার স্কুল থেকে। তখন তারা কী করলো, সব ক্লাসে গিয়ে শিবানীর নামে টাকা তুলতে লাগলো এবং প্রতিটা স্যারও কিন্তু প্রচুর অর্থ দিল শিবানীকে ভালো করার জন্য। তারপরে একদিন সব টাকা পয়সা নিয়ে তারা বুবাইরা তাদের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তার মায়ের হাতে সমস্ত টাকা তুলে দিয়ে বলল যে কাকিমা, আমরা শিবানীর জন্য অনেক টাকা জোগাড় করেছি, এই টাকাগুলো দিয়ে ওর ভালো ট্রিটমেন্ট করান এবং ভালো ডাক্তার দেখান যাতে ও সুস্থ হয়ে যায়। এই টাকা নিয়ে শিবানীর মায়ের চোখে আর জল ধরতে পারল না, ঝরঝর করে জল পড়ল এবং বলল বাবা, তোমরা ভগবানের দূত হয়ে এসেছো, আজকে আমার এমন অবস্থা, মেয়েটা আজ কয়দিন ধরে পড়ে আছে, আমি কিচ্ছু করার উপায় নেই আমার, কারণ আমার অর্থ নেই, আমি কি করে বড় ডাক্তার দেখাবো। আজকে তোমাদের এই যে অর্থ দিয়ে আমি কত উপকার পেলাম, আমি আজকে ডাক্তার দেখাবো, ওকে সুস্থ করে তুলব। তখন শিবানীর মা কী করলো, সেই টাকা দিয়ে তাকে ভালো ডাক্তার দেখালো শহরে এবং শিবানী আস্তে আস্তে সুস্থ হয়ে আবার স্কুলে যেতে শুরু করলো এবং স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। সেই পরীক্ষায় সে ভালো মতো রেজাল্ট করে স্কুলের বিশাল নাম করলো। স্কুলের স্যাররাও কিন্তু শিবানীকে ভীষণ ভালোবাসত ভালো রেজাল্ট করার জন্য এবং মেয়ে হিসাবেও শিবানী ভীষণ ভালো ছিল। আর এত কিছু সম্ভব হয়েছে ওই বুবাইয়ের জন্য,
কারণ বুবাই শিবানীকে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসত। তাদের এই অটুট বন্ধুত্ব সারা জীবন যেন থাকে। এরকমভাবেই তারা কিন্তু সব বন্ধুরা মিলে ঠিক করেছিল শিবানীকে ঠিক করে রাখতেই হবে। আজকে বন্ধুদের মধ্যে যদি এরকম ভালোবাসা থাকে তাহলে হয়তো প্রচুর শিবানী এরকম সুস্থ হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে। ভালোবাসা এমন হতে হবে যাতে সেখানে কোনো ভেজাল না থাকে এবং সবাই যদি সবার পাশে দাঁড়ায় তাহলে আজকে কিন্তু অনেক বিরল অসুখ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আমি আসি।